মাঠের ফসল আর নদীর পানি, এই নিয়েই আমাদের বাংলার প্রাণ। কিন্তু এই প্রাণ ভোমরায় আজ বিষাক্ত মাদকের ছোবলে মলিন হতে বসেছে। বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্নসের উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জে আয়োজিত হয়েছে এক ব্যতিক্রমী নৌকাবাইজ। 7 এপ্রিলের এই তপ্ত বিকেল, হাজারো মানুষের এই যে ঢল, এটি প্রমাণ করে মানুষ আজও শিকড়কে ভালোবাসে। আমি মার্টিন বর্মন, আমি বীরগঞ্জ থেকে আজকে বীরগঞ্জে নৌকাবাইজ আয়োজন করেছে আমাদের বিআইএফসি। তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যেন আমরা মাদক থেকে দূরে থাকি, এবং তারা বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা অনেক যুবক যুবতীদেরকে নিয়ে এসেছে। তারা মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো নৌকা রয়েছে, ইতিমধ্যে 2বার নৌকাবাইজ হয়েছে। আমাদের মায়েদের নিয়ে একবার, ভাইদেরকে নিয়ে একবার, এবার আমাদের আরেকবার নৌকাবাইজ হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা খুব জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে, এখানে মেলার মতো হয়েছে। তো আমরা অনেক আনন্দিত যে বীরগঞ্জে এরকম একটা আয়োজন করে। ধন্যবাদ সবাইকে। শুধু পুরুষরাই নয়, আজকের এই প্রতিযোগিতায় দীপালি রানীর মতো নারীরাও বৈঠা হাতে লড়ছেন সামনে। কার্তিক দাসের নৌকায় যখন ঢেউ ভেঙে এগিয়ে যায়, তখনই তীরের হাজারো মানুষের কণ্ঠে আমরা শুনি এক নতুন বাংলাদেশের গান। আমরা জানি যে হাত লাঙ্গল ধরে, যে হাত বৈঠা বায়, সে হাতে কখনো মাদকের বিষ স্পর্শ করতে পারে না। এদিকে নৌকাবাইজ উপলক্ষে নদীর পাড়ে শুধু নৌকাবাইজ নয়, বসেছে গ্রামীণ পিঠাপুলির পসরা। এই উৎসব, এই মেলা আর এই মানুষের ভিড়, সবাই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এক সামাজিক আন্দোলনে। মাঠের সংস্কৃতি, এই যে জাগরণ, এটি আমাদের আগামীর সম্ভাবনা। নৌকা বাইচ প্রতিযোগিতা এবং পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং এই সুন্দর অনুষ্ঠানে আমি একজন সাহায্যকারী হিসাবে এখানে কাজ করতে পারছি, বিধায় আমার ভালো লাগছে। এবং এই কার্যক্রম করার একটা কারণ, যাতে শিশু থেকে বয়স্ক যারা রয়েছে এবং যুব সমাজ যারা রয়েছে বিশেষভাবে, তাদেরকে মাদক থেকে দূরে রাখা। দর্শক, বীরগঞ্জের এই সুইচ গেট থেকে পাওয়া এই চিত্র যেন সারা দেশের প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ে। মাদক নয়, আমাদের তরুণরা ফিরুক মাটির উৎসবে, নদীর ছন্দে। সুস্থ বিনোদন, সঠিক দিক নির্দেশনাই পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে। নৌকাবাইজ হোক সেই পরিবর্তনের শুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।